आदाब नाज़रीन, न्यूज़ लाइन 24 किसी शायर ने क्या खूब कहा है कि सियासी लोग ये काम करते हैं, आंखें छीन कर चश्मा दान करते हैं। ऐसा ही कुछ नज़ारा इन दिनों हाटन रोड में देखा जा रहा है। हाटन रोड अपनी जाम की वजह कर इन दिनों पूरे हिंदुस्तान में जानी जाती है और डिस्ट्रिक्ट हॉस्पिटल जाने के लिए आपको हाटन रोड से काफ़ी जद्दोजहद करनी पड़ती है, उसके बाद ही आप डिस्ट्रिक्ट हॉस्पिटल पहुंच पाइएगा। लेकिन आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन ने एक ऐलान ये किया कि जाम से निजात पाने के लिए हाटन रोड में ड्रेनेज सिस्टम का काम का आगाज़ किया जाएगा। लोगों के चेहरे पे मुस्कुराहट जाग उठी और अभी ये मुस्कुराहट ख़त्म भी नहीं हो पाई थी कि ये खबर आई कि अब इस काम को नहीं करने दिया जाएगा, क्योंकि यहाँ पे ऑटो स्टैंड को लेकर एक मसला पैदा हो गया। और इस बात को लेकर आज बीजेपी के रहनुमा किशनतु मुखर्जी ने एक बयान जारी किया। आइए आपको उनसे रूबरू करवाता हूँ और देखता हूँ कि वो क्या कहते हैं इस मैटर पर। आज के 22 तारीख हटन रोडের যে অবৈধ দখলদারি সেটা উচ্ছেদ করার দিন আসানসোল কর্পোরেশন ঢাকঢোল পিটিয়ে এমআইসি মিটিং, বোর্ড মিটিং এ সমস্ত কাউন্সিলরদের সামনে মিটিং করে ঠিক করেছিল যে আজকের দিনে হটন রোডের উচ্ছেদ করা হবে যারা বেআইনি ভাবে বসে রয়েছে। খুব ভালো কথা যে নরক যন্ত্রণা আসানসোলের মানুষ ভোগ করছে, যে হসপিটাল যেতে গেলে যেভাবে হটন রোডের উপর দিয়ে যে কোনো মুমূর্ষু রোগী যখন তখন মারা যাবে, ওখানে যেভাবে দুটো ডিএবি 1 ডিএবি 2 স্কুল রয়েছে, সেখানে যেতে গেলে বিভিন্ন জায়গায় যেতে গেলে হটন রোড বেআইনি দখলদারে ভর্তি, সেখানে কোনোভাবে যাওয়া যাবে না। এইরকম একটা যানজট বহুল জায়গা, সেটাকে বেআইনি দখলদার মুক্ত করা হবে, খুব ভালো জিনিস। আমরা গোটা আসানসোলবাসী এটা সাধুবাদ দিয়েছিলাম যে ভালো একটা জিনিসের উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ দেখলাম কালকে রাজু ওয়ালিয়া, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা, হঠাৎ নেমে পড়লেন, প্রেসের সামনে বলতে শুরু করলেন যে এখানে অবৈধ উচ্ছেদ যদি ওঠানো হয় তারা কোথায় যাবে। রাজু ওয়ালিয়ার আপনারা দেখবেন, রাজু ওয়ালিয়া সেই মানুষ যে আসানসোলের এমএলএ এর বড় বড় যখন যে উৎসবের যে ছবি দেওয়া থাকে তার নিচে ওনার নাম লেখা থাকে, তার ছবি থাকে। ঠিক আছে, খুব ভালো জিনিস। আমি দেখলাম উনি এই কথা বলছেন যে তাহলে ওনাদের দলের এক পক্ষ বলছে যে উচ্ছেদ হাঁটাতে হবে আর এক পক্ষ সেটার বাধা দিচ্ছে। আমি তখনই ভেবেছিলাম যে এই উচ্ছেদ কিন্তু কখনো হবে না, এই উচ্ছেদ সম্ভব নয়। কেন কি এই সরকার দুধেল গাইদের সরকার, দুধেল গাইরা ওখানে বসে রয়েছে, দুধেল গাইরাই অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং অবৈধ দোকানদার যেগুলো সেগুলো সব দুধেল গাইদের দখলে। এই দুধেল গাইদের এই সরকার চটাবে না, খালি মানুষের আইওয়াস, আসানসোলের মানুষের, আসানসোলের জনগণকে বোকা বানানো। এবং ওখানে যারা যারা দখলদার বসেছে, এর আগেও আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ওখানে রাস্তা দখল করে তারা বসে রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে ওই অটো টোটো স্ট্যান্ডে তারা অটো টোটো চালায়। এদেরকে এইভাবে সম্ভব না, এদেরকে সরানো। বড় বড় কথা, মানুষদেরকে ভুল বোঝানো, মানুষদেরকে মিসগাইড করা, এই জিনিস হচ্ছে। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আসানসোলের এমএলএ, আপনাকে বলি যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি এটা করে দেখান। মানুষকে বোকা বানাবেন না, আসানসোলের জনগণকে বোকা বানাবেন না। অনেক বোকা বানিয়েছেন। এই যে বোকা বানানোর যে খেলা আপনারা শুরু করেছেন, এই বোকা বানানোর খেলা কিন্তু আর চলবে না। মানুষ এটার শেষ দেখে চাইছে।